আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন মানুষকে নিয়ে আসছি। নতুন মানুষ আপনাদের মাঝে নতুনই, ঠিক আছে, আর আমি তো পুরাতন। তো আপনারা জানেন আমি কিন্তু আগে মিডিয়াতে কাজ করতাম, এখনও ওরকমভাবে ছাড়া হয়নি, কিন্তু অসুস্থতার কারণে একটু দূরে আছি। তো আজকে অনেক দিন পরে আমি মানে যে মিডিয়াতে কাজ করতেছি সেটা আপনাদের সাথে পরিচিত করে দেবো, আপনাদের চেনা লাগবে। তো আপনারা অনেকেই অন্ধকাজলি আন্টিকে চিনেন, অনেকেই দেখছেন ভিডিও, আমার সাথেও দেখছেন, আমার পেজ থেকেও দেখছেন অনেকেই। তো সেই অন্ধকাজলের হয়ে ভাইয়া কাজ করতেছে, অন্ধকাজলি আন্টি পাশে দাঁড়াচ্ছে। তো ভাইয়া আসছে অনেক দূর থেকে আমার কাছে। তো আমার খুবই ভালো লাগলো যে অনেক দিন পরে আমাকে কেউ ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারছেন। কেননা আমি গান বাজনা একদম ছেড়ে দিছি, কেননা আমার অসুস্থ, সেটা তো আপনারা জানেন। আমি একবার না 3বার অপারেশন হয়ে দুনিয়াতে যে বেঁচে আছি এই অনেক। তো ভাইয়ার সাথে একটু কথা বলবো, ভাইয়া কী জন্য আসছে অবশ্যই ভাইয়া আপনাদের মাঝে বলবেন। তো ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আমি। আচ্ছা, আপনার এই যে আপনি আমার সাথে প্রথম দেখা, মানে আপনি তো আমার সাথে এর আগে কোনোদিন দেখা হয় না, না, সরাসরি কথাও হয় আমি আপনার ভিডিও দেখেছি অনেক, কিন্তু আসলে সরাসরি সাক্ষাৎ কোনোদিন হয়নি, এই প্রথম। মানে সরাসরি কথা হয়নি, মানে আমি মানুষটা কেমন একটু যদি বলতেন সবার উদ্দেশ্যে। আমি আসলে যেরকম ভাবছিলাম, যখন এসে আমি লতা আপাকে সরাসরি দেখতে পারলাম, আসলে এরকম উদার মনের মানুষ মনে হয় দুনিয়াতে খুব কম পাওয়া যায়। আমি তো কারণ আপনাকে শিখাই দিচ্ছি মিডিয়াতে না, যারা এবারে কি বলার জন্য আমাকে শিখাই বলতে দিচ্ছি। দেন। তো আমি জানি মিডিয়াতে যারা কাজ করে এরা কিন্তু অনেকেই যখন সেলিব্রিটি হয়ে যায়, যখন মানে সবার কাছে পরিচিতি হয়ে যায়, তখন কিন্তু মানুষের মধ্যে একটা অহংকার কাজ করে। আর সেই অহংকারটা আমি লতা আপার কাছে পাই নাই। লতা আপা মনে হচ্ছে একদম আমার সাথে মিশে গেছে, কারণ আমিও তো অনলাইনে নতুন, ওইভাবে কাজ করা হয় না। আসলে ভাইয়া আসলে লতা আপা অনেক সুন্দর, খুব ভালো, মানে কি বলবো, আমি তার প্রশ্নটা করে শেষ করতে পারবো না। আসলে ভাইয়া এত প্রশংসা করেন না। আসলে ভাইয়া আমাকে যখন আসার কথা বলছে, আমি তখন ভাইয়ার জন্য রাস্তায় দাঁড়াচ্ছিলাম। কেননা মনে রাখবেন যে একটা মানুষ যখন আপনাদের বাসায় আসবে, যখন আপনার ভালোবাসার টানেই আসবে। আর একটা কথা কি, যে সেলিব্রিটি এসব কাকে বলে আমি জানি না ভাইয়া। ওই যে অনেকেই দেখি যে মানে একটা মানুষ যদি ভাইরাল হয়, তো তার সাথে ছবি ওঠার জন্য মনে হয় ঘুরতেছে। এদের কয়েকদিন আগে বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, আমার হাজবেন্ড তো তার সাথে ভিডিও করতে মানে খুব খুশি। হ্যাঁ, আর যারা তারপর রনি ভাইয়া আছে, মানে এরা ভাইরাল হয়, মানে এদের দেখলাম যে একটা ভিডিও। আমি কলে ক্যামেরার পিছনে আছে, আমি কলে বৃষ্টির সাথে ভিডিও করিনি, বৃষ্টি আমার সাথে করছে, তো আমি কইছি আমি একটা টিকটক ভিডিও করি। শোনেন, আপনি ফেটে ফেটে কথা আমি যে এরকম বৃষ্টি ছিল, বৃষ্টিও সিংকা আমাকে চেনে। আচ্ছা, এই সবাই কিন্তু সবাইকে চিনে। একটা সত্যি কথা বলি ভাইয়া, আমার যে কারোকে দেখলে যে আমার থেকে উপর লেভেলের মানুষ, তাকে দেখলে যে বলবো ভাইয়া আমাকে একটা ছবি তুলে দেন, একটা হ্যান্ড তুলে দেন, আমার ওই স্বভাবটা নেই। কারণ এই দুনিয়াতে আমি আসছি একাই যাওয়া লাগবে। আপনার সাথে আমার পরিচয় কিছু দিনের থাকবে, এর মধ্যে একটা মানুষের সাথে ভালো সম্পর্ক হলে সেই সম্পর্ক কিন্তু থাকে না। এই জন্য একা একা থাকি। আমার মনে করেন যে কমপক্ষে টিকটকে তো আমার 1 লক্ষর কাছাকাছি ফলোয়ার। আমার প্রত্যেকটা মানুষকে ফলো দেওয়া আছে, প্রত্যেকটা মানুষই আপনার মতো একই কথা বলে, যে মানুষ আইডি বড় হয়ে গেলে ভাব নেয়, কথা বলতে চায় না, মেসেজ দিয়ে রিপ্লাই দেয় না। কিন্তু তুমি আপু আলাদা অন্যরকম মানুষ। এই জন্য কিন্তু আমার 3টে বার অপারেশন হয়েছে। সত্যি কথা, একটা মানুষ কিন্তু মানুষের জন্য কখন রোজা থেকে মসজিদের সিন্নি দেয়, যখন একটা মানুষের প্রিয় হয়ে ওঠে। আমার একটা আপু আমাকে কখনো নাম বলতে মানা করছে, সে এসব পছন্দ করে না। তো আপুটা আমি যখন হাসপাতালে যাই তখন থেকে 3 দিন রোজা থাকছে। 3 দিন রোজা থেকে আমার জন্য মসজিদের সিন্নি রান্না করে দিছে। মানে আপু আমাকে বলে অটোমেটিক তোমাকে ভালো লাগে, কিন্তু তোমার কাছে আমি যেতে পারি না, অনেক দূর থাকি তো, তাই আমার জন্য এরকম অনেকের মায়া হয়। ঠিক ভাইয়াও আসছে। আর আমি ভাইয়াকে একটা কথা বলবো, যেহেতু অন্ধকাজলি আন্টিকে নিয়ে সে কাজ করে বা করতেছে, যেন সেও তার সাথে বেইমানি না করে, আর আন্টিও যেন বড় হয়ে তার সাথে বেইমানি না করে। কারণ এই বেইমানি জিনিসটা ভালো না, ঠিক আছে? আপনার টাকা পয়সা ধন দৌলত কিছুই না, আপনার একটু ভালো ব্যবহারই সব কিছু। যাই হোক, আসলে পৃথিবীতে গিভ অ্যান্ড টেক, আপনি যা দিবেন তাই পাবেন। তো আসলে আমরা এই দুনিয়াতে মানুষকে যা দিয়ে যাচ্ছি, মরার পরে এটুকুনি থেকে যাবে আর কি। হ্যাঁ তো সেটাই। এটা সবসময় আমার জন্য দোয়া করবেন, কারণ আমি এই প্ল্যাটফর্মে যেন ঠিক থাকতে পারি। হ্যাঁ, আপনি মানুষের, আমি আমার বলি জন্য আপনারা দোয়া করবেন। আপনি বড় হয়ে যাবেন, একদিন তো বড় মানুষ হয়, আস্তে আস্তে তো বড় হয় মানুষ, তো লাভ দিয়ে রাস উঠতে পারে না। তাই একটু ভালো, মানে মানুষের সাথে কখনো অহংকার এই জিনিসটা করবেন না, দেখবেন আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনারাই মানে বিল্ডিং বাড়ি, দালান বাড়ি, এটা ওটা হ্যান ত্যান,
ওটা বেশি দিন থাকবে না, আপনার ওই মাটির নিচেই যাইতে হবে, শুধু যদি এরকম অহংকার করে লাভ নেই। তো আমি ভাইয়ার কাছ থেকে কিছু গান শুনতে পারি, মানে আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে, যত আপনি নতুন মানুষ একটু নতুন হিসাবে একটু গান বলেন। আচ্ছা ঠিক আছে, আপনার অনুরোধ তো আমি ফেলতে পারি না। বলেন আপনি কিন্তু আসলে একটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু এরকম ভাবে গান গাই না, পারলেন বলেন, একটু বলেন সবার উদ্দেশ্যে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। যাক, সুন্দর হয়েছে ভাইয়ার গানটা। গান হোক, গজল হোক, যেটাই হোক, মাকে নিয়ে অবশ্যই ভাইয়াকে আপনারা সাপোর্ট করবেন। আপনি যদি কিছু বলার থাকে বলতে পারেন আমাদেরকে। আমার আর কিছু বলার নেই। না, আপনি মানে পেজের বিষয়ে যদি কিছু বলার থাকে তো বলেন। আসলে দর্শক, আপনারা যারা লতা আপাকে ভালোবাসেন, আমি বলবো না আমাকে ভালোবাসেন, তবে আমাদের পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। সেটাই, যাই হোক ভাইয়ার পাশে থাকবেন, আর আন্টির জন্য বিশেষ করে পাশে থাকবেন, যাতে আন্টিকে নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করবো। আমার ভিডিও করার ইচ্ছা আছে, কিন্তু আমি অত দূর যাই না, বুঝছেন। এই জন্য ভাইয়া তো ছেলে মানুষ একা একা চলে আসছে, আমার তো আর ওরকম যাওয়ার সম্মুখ নেই, কারণ আমি খুব কম বেড়াই। তো আমি ভাইয়াকে বলবো পরবর্তী যেন আন্টিকে নিয়ে আসে। ইনশাল্লাহ আমরা এর মধ্যে যদি তার সঙ্গে যোগাযোগ করতে পারি, আর সে যদি বাড়িতে ফিরে আসে, কারণ তার স্বামী মারা গেছে এটা বাইরে গিয়ে, সে এখন আমাদের এলাকাতে নাই, যার কারণে আসলে একটা গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন। আপনারা অনেকেই চেনেন, অনেকেই ভিডিও দেখছেন তার সাথে, আবার অনেকেই চেনেন না। যাই হোক, আন্টিকে নিয়ে আসে, তার পার্সোনাল বিষয় আমরা তো অত জানি না, অল্প জানি, তাই অল্পই বললাম। আপনারা সবাই শুনতে পাবেন, আর ভাইয়াকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর ভাইয়া সময় আসতে আমি এখন একটু ভাইয়ের সাথে কাজ করে দিই, কেননা তার লেট হয়ে যাবে, বাসায় তো যাওয়া লাগবে, রাত হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে যদি কিছু দেখাইতে পারি ভাইয়া চলে যাওয়ার সময়, অবশ্যই আবার পরে দেখাবো আপনাদেরকে, কেননা আপনাদের ভাইয়া মানে ক্যামেরাম্যান, যে সে কাজে চলে যাবে, তার কোনো সময় নেই এখন। তো আপনারা থাকেন, পরবর্তীতে দেখাবো ভাইয়া চলে যাওয়ার সময়।